সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব আওয়ামী লীগ জামায়াত একসাথে আন্দোলনের ডাক, উত্তাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ২ এপ্রিল দেশে ফিরছেন শেখ হাসিনা, সরগরম রাজনীতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব তারেক রহমানকে ঘিরে উত্তেজনা, আতঙ্কের ইঙ্গিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দেশজুড়ে উত্তেজনা, রাজনৈতিক মাঠে সক্রিয় আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইউনূসকে ঘিরে বিচারিক প্রক্রিয়া, কি বলছে আদালত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষে উত্তপ্ত রাজধানী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব রাতের হামলা নিয়ে তোলপাড়, বিএনপির দিকে অভিযোগের তীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেশের রাজনৈতিক অঙ্গনে অপ্রত্যাশিত এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর একসাথে আন্দোলনের ডাককে কেন্দ্র করে। দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ও আদর্শিক দ্বন্দ্ব সত্ত্বেও এই ২ দলের একই সাথে কর্মসূচি ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা ও জল্পনা কল্পনা। বিভিন্ন সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং প্রশাসনিক নানা ইস্যুকে সামনে রেখে উভয় দল পৃথকভাবে হলেও প্রায় একই সময়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক মহলে এটি একসাথে আন্দোলন হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে। আওয়ামী লীগের একাধিক নেতা স্পষ্ট করে জানিয়েছেন, তাদের দলের কর্মসূচি সম্পূর্ণ স্বতন্ত্র এবং কোনোভাবেই জামায়াতের সঙ্গে সমন্বিত নয়। এক কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ একটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল। আমাদের কর্মসূচি দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যে নেওয়া হয়েছে। এখানে অন্য কোনো দলের সঙ্গে যৌথতার প্রশ্নই আসে না। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকেও একই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। দলটির এক মুখপাত্র বলেন, আমাদের আন্দোলন সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকে। অন্য কোনো দলের সঙ্গে যৌথ কর্মসূচির বিষয়টি ভিত্তিহীন। তবে বিশ্লেষকরা বলছেন, একই সময়ে ২ ভিন্নমুখী দলের কর্মসূচি রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এতে মাঠ পর্যায়ে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরও প্রভাব পড়তে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পরিস্থিতি দেশের রাজনীতিতে একটি অস্বাভাবিক চিত্র তুলে ধরছে। তারা মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন দল নিজেদের অবস্থান শক্ত করতে কর্মসূচি দিচ্ছে, যার ফলে এক ধরনের সমান্তরাল আন্দোলন পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার অনেকেই এটিকে বিভ্রান্তিকর বলে মনে করছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ও ভুল তথ্য ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যে কোনো ধরনের অস্থিরতা রোধে তারা সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে আওয়ামী লীগ ও জামায়াতকে ঘিরে এই একসাথে আন্দোলন প্রসঙ্গ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। যদিও ২ দলই যৌথতার বিষয়টি অস্বীকার করেছে, তবুও পরিস্থিতি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আগামী দিনগুলিতে এই ইস্যুতে রাজনৈতিক তৎপরতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ পরিবেশন। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ এপ্রিল দেশে ফিরছেন, এমন খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সরগরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। দলীয় সূত্রে জানা গেছে, বিদেশ সফর শেষে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি ২ এপ্রিল ঢাকায় পৌঁছতে পারেন। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ঘোষণা দেওয়া হয়নি, তবে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
রাজধানী সহ বিভিন্ন জেলায় নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে নানা কর্মসূচির পরিকল্পনা করছেন। আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন শেখ হাসিনার দেশে ফেরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে তার উপস্থিতি দলকে আরও সংগঠিত করবে এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন দিক নির্দেশনা দেবে। এক জ্যেষ্ঠ নেতা বলেন, মাননীয় নেত্রীর প্রত্যাবর্তন আমাদের জন্য অনুপ্রেরণা। তার নেতৃত্বেই আমরা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করব। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তারা শেখ হাসিনার ফেরার পর রাজনৈতিক পরিস্থিতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে তা নিয়ে নানা বিশ্লেষণ করছেন। কেউ কেউ মনে করছেন তার বক্তব্য ও কর্মসূচি দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে তা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। তারা মনে করেন তার বক্তব্য, রাজনৈতিক কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল দেখা গেছে। অনেকেই আশা করছেন তিনি দেশে ফিরে চলমান বিভিন্ন ইস্যুতে স্পষ্ট বক্তব্য দেবেন এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবেন। তবে কিছু বিশ্লেষক সতর্ক করে বলেছেন, অতিরিক্ত প্রত্যাশা কখনো কখনো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। তারা মনে করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সহনশীলতা বাড়ানোই এখন সবচেয়ে জরুরি। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, তার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হতে পারে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে আগামী ২ এপ্রিল শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের উৎসাহ, প্রত্যাশা ও উত্তেজনা তৈরি হয়েছে। তার আগমন এবং পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য, কর্মসূচি এবং রাজনৈতিক তৎপরতাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে কৌতূহল ও শঙ্কার মিশ্র প্রতিক্রিয়া। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠছেন। সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কার্যক্রমকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিএনপির নেতারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দলকে সংগঠিত করা এবং জনগণের দাবিগুলো তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। এক জ্যেষ্ঠ নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা এসব তৎপরতার সমালোচনা করেছেন। তাদের দাবি, বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এক আওয়ামী লীগ নেতা বলেন, দেশের উন্নয়নকে ব্যাহত করতে পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানকে ঘিরে এই উত্তেজনা মূলত বৃহত্তর রাজনৈতিক দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। তারা বলছেন, বড় দুই রাজনৈতিক শক্তির মধ্যে আস্থার অভাব এবং সংঘাতমুখী রাজনীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। আতঙ্কের ইঙ্গিত প্রসঙ্গে বিশ্লেষকদের মতামত ভিন্ন ভিন্ন। কেউ কেউ মনে করছেন এটি রাজনৈতিক বক্তব্যের অংশ হিসাবে ব্যবহার করা হচ্ছে, যা বাস্তব পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। আবার অনেকেই বলছেন, যদি মাঠ পর্যায়ে সংঘাত বাড়ে তাহলে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। সাধারণ নাগরিকদের মধ্যে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ রাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার অনেকেই আশা করছেন যে পরিস্থিতি শান্তিপূর্ণভাবেই সমাধান হবে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে তারেক রহমানকে ঘিরে তৈরি হওয়া এই উত্তেজনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা এখন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর আচরণ, কর্মসূচি এবং পারস্পরিক অবস্থানের ওপর।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে দেশজুড়ে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই মাঠ পর্যায়ে নিজেদের কার্যক্রম জোরদার করেছে আওয়ামী লীগ। দলটির নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি, সভা সমাবেশ এবং সাংগঠনিক তৎপরতা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে গতি এনেছে। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে সক্রিয় রাখতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলার পর জেলা, উপজেলায় উপজেলায় চলছে আলোচনা সভা, কর্মী সমাবেশ এবং প্রস্তুতি বৈঠক। এসব কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে। আওয়ামী লীগের নেতারা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে শক্ত অবস্থানে রাখা এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকাই তাদের মূল লক্ষ্য। এক কেন্দ্রীয় নেতা বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা ধরে রাখতে আওয়ামী লীগ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে এসেছে। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমরা প্রস্তুত। অন্যদিকে বিরোধী দলগুলো অভিযোগ করছে, আওয়ামী লীগের এই সক্রিয়তা মূলত রাজনৈতিক চাপ সৃষ্টি করার একটি কৌশল। তাদের দাবি, এতে করে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। এক বিরোধী নেতা বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবার জন্য সমান সুযোগ থাকা প্রয়োজন। একতরফা কার্যক্রম পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাঠ পর্যায়ে আওয়ামী লীগের এই সক্রিয়তা দলীয় শক্তি প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি হিসেবেও দেখা যেতে পারে। তারা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বড় দলগুলোর এমন তৎপরতা স্বাভাবিক হলেও তা যেন সহিংসতায় রূপ না নেয়, সেদিকে নজর রাখা জরুরি। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে আলোচনা রয়েছে। কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা গণতন্ত্রের জন্য ইতিবাচক। তবে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, যেন এই উত্তেজনা সহিংসতায় রূপ না নেয় এবং সাধারণ মানুষের জীবনে ভোগান্তি সৃষ্টি না করে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে দেশজুড়ে বিরাজমান উত্তেজনার মধ্যেই আওয়ামী লীগের সক্রিয় উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে সংশ্লিষ্ট দলগুলোর পদক্ষেপ ও সামগ্রিক রাজনৈতিক পরিবেশের ওপর। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুসকে ঘিরে চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে দেশের আইনাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন মামলার অগ্রগতি, আদালতের পর্যবেক্ষণ এবং আইনি অবস্থান সব মিলিয়ে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. ইউনুসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর শুনানি সম্প্রতি বিভিন্ন আদালতে অনুষ্ঠিত হয়েছে। আদালত এসব মামলার প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হওয়ার উপর গুরুত্বারোপ করেছে এবং উভয় পক্ষকে প্রয়োজনীয় নথি ও যুক্তি উপস্থাপনের নির্দেশ দিয়েছে। একটি মামলার শুনানিতে আদালত বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হলে প্রতিটি মামলাই নিরপেক্ষভাবে এবং যথাযথ প্রক্রিয়ায় পরিচালিত হওয়া জরুরি। আদালত আরও উল্লেখ করেন, বিচারিক কার্যক্রমে কোনো ধরনের তাড়াহুড়া বা প্রভাব থাকা উচিত নয় এবং সব পক্ষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ড. ইউনুসের আইনজীবীরা দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন এবং এসব মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তারা আদালতের কাছে ন্যায় বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন এবং মামলাগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে, মামলাগুলো যথাযথ প্রমাণ ও আইনি ভিত্তির উপরই পরিচালিত হচ্ছে। তারা আদালতের কাছে মামলার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন এবং আইনের শাসন বজায় রাখার উপর জোর দিয়েছেন। আইনজীবী বলছেন, এ ধরনের সংবেদনশীল মামলায় আদালতের প্রতিটি পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হলে তা দেশের আইন ব্যবস্থার প্রতি জন আস্থা আরও দৃঢ় করবে। এদিকে আন্তর্জাতিক মহলেও বিষয়টি কিছুটা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ড ইউনূসের বৈশ্বিক পরিচিতির কারণে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পাচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে। কেউ কেউ বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার অনেকেই আদালতের উপর আস্থা রেখে চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছেন। সব মিলিয়ে ড ইউনূসকে ঘিরে চলমান বিচারিক প্রক্রিয়া দেশের আইনাঙ্গন ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। আদালতের পরবর্তী সিদ্ধান্ত ও পর্যবেক্ষণই নির্ধারণ করবে এই ইস্যু কোন দিকে গড়াবে। রাজধানীতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় শুরু হওয়া এই সংঘর্ষ দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে, যার ফলে জনমনে আতঙ্ক দেখা দেয় এবং সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও সাংগঠনিক দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষই লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকটি স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। শিক্ষার্থী ও স্থানীয়রা নিরাপত্তার আশঙ্কায় দ্রুত নিরাপদ স্থানে সরে যান। কিছু সময়ের জন্য ক্লাস কার্যক্রম স্থগিত রাখা হয় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আইন শৃঙ্খলা বাহিনী টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠিচার্জের মাধ্যমে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় যাতে নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন, যাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ঘটনাটি দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তারা জানিয়েছেন, সংগঠনের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে ব্যবস্থা নেওয়া হবে এবং দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, শিক্ষা পরিবেশ স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ছাত্র রাজনীতির অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেক সময় এমন সহিংস ঘটনার জন্ম দেয় যা সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তারা এ ধরনের পরিস্থিতি এড়াতে রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। সব মিলিয়ে ছাত্রলীগের দুই পক্ষের এই সংঘর্ষ রাজধানীর স্বাভাবিক পরিস্থিতিকে সাময়িকভাবে বিঘ্নিত করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি বলে জানা গেছে। সংশ্লিষ্ট সবাই এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছে। রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে গভীর রাতে সংঘটিত হামলার ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনার পরপরই অভিযোগের তীর ছোড়া হয়েছে বিএনপির দিকে, যদিও দলটি এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আধানে একদল দুর্বৃত্ত কয়েকটি এলাকায় হামলা, ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়। এতে কিছু যানবাহন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার পর ক্ষমতাসীন দলের নেতারা দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত নাশকতার অংশ, যার পেছনে বিএনপির সংশ্লিষ্টতা থাকতে পারে। আওয়ামী লীগের এক নেতা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করবে। অন্যদিকে বিএনপির নেতারা এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। দলটির এক মুখপাত্র বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই, বরং আমাদের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাগুলোর তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। তারা আশ্বস্ত করেছেন, অপরাধীদের আইনের আওতায় আনা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ঘটনা দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে। তারা বলেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো পক্ষকে দায়ী করা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনার প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকেই রাতের এমন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। সব মিলিয়ে রাতের হামলার ঘটনাকে ঘিরে সৃষ্টি হওয়া এই তোলপাড় এখনও থামেনি। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে তদন্তের অগ্রগতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপের উপর।